তেল কই রেডি হয়ে গেছে। এবার ভাত দিয়ে খাওয়ার পালা। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজ এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এমটি হামিদা ভিলপুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আপনারা ফুল ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। লাইক দিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকের আমি তেলকই বানাবো, তেলকই রেসিপি। আপনারা দেখুন আমি এখানে কী কী নিয়েছি। এখানে আমি 8টা কই মাছ নিয়েছি। এইভাবে মাছগুলো বেছে নিয়ে এইভাবে মানে কি চিড়ে চিড়ে নিয়েছি। আমি এখানে 8টা কই মাছ নিয়েছি। আর এখানে 2টো পেঁয়াজ কেটে নিয়েছি, গোটা রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি একটা। এইভাবে কই মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। লবণ হলুদ এইভাবে আমি দুবার ভালোভাবে লবণ আর হলুদটা আমি ভালো করে মাখিয়ে নেব। ওইদিকে তেল গরম হয়ে গেছে, এবার আমি ভেজে নেব ভালো করে। খুব সুন্দর করে আমার কই মাছের এগুলো মাখানো হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, এবার আমি কই মাছগুলো ভেজে নেব। কই মাছগুলো এবার আমি এই পাশটাও ভালো করে ভেজে নেব উল্টে দিয়ে। এক পাশ হয়ে গেছে, আর এক পাশে এইভাবে আমি উল্টে দেব। দুপাশ উল্টে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। কই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এই মাছের তেলে মশলাগুলো কষিয়ে নেব। প্রথমে আমি রসুনগুলো দেব। এই তেলকই থাকলে বন্ধুরা আর কিছুই লাগবে না। এইভাবে একবার যদি আপনারা তেলকই বানান, এর স্বাদ দুর্দান্ত হবে। একবার হলো আপনারা বানিয়ে এইভাবে খেয়ে দেখবেন, মাংস কষা হার মানাবে। আমি এইভাবে নেড়ে চেড়ে প্রথমে রসুনটা ভেজে নেব। রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ আর রসুনটা ভালো করে আমি ভেজে নেব। এইভাবে নেড়ে চেড়ে আমি ভালো করে পেঁয়াজ আর রসুনটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাছ আমি ভেজে নিয়েছি, এবার আমি অল্প লবণ দিয়ে দেবো।
বেশি লবণ দেবো না, কারণ লবণটা বেশি হয়ে যাবে। তেলকই বানাবো তো ঝোলও সেরকম থাকবে না। হলুদ, লঙ্কা, এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা কম দিয়েছি কারণ বেশি লঙ্কা হয়ে যাবে। ভালো করে আমি মশলাটা কষে নেব। মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পানি দিয়ে দেব। দিয়ে দেবো এবার। দশ মিনিটের মতো ঢাকনা ঢেকে আমি জাল করে নেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দেখবো এবার। ঝোল ফুটে উঠেছে। মাছগুলো ভেজে রেখেছিলাম আমি, দিয়ে দেবো। ঢাকনা ঢেকে 20 মিনিট আমি জাল করে নেব। তেলকই হয়ে গেছে, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর সেন্টও বের হয়েছে ভালো। অল্প মশলা দিয়ে কম তেলে আজকের এই তেলকই বানিয়েছি। এইভাবে আপনারা একবার হলেও বানিয়ে খাবেন, কারণ বেশি তেল হচ্ছে মানুষের শরীরের পক্ষে ক্ষতি। তাই অল্প তেল দিয়ে আজকের আমি তেলকই বানিয়েছি। এইভাবে আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, এর দুর্দান্ত স্বাদ, এর স্বাদ ভোলার নয়। তুলে নেব, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। কত সুন্দর হয়েছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা। তেলকই রেডি হয়ে গেছে। এবার ভাত দিয়ে খাওয়ার পালা। বন্ধুরা তেলকই রেডি হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়েছে। একবার হলো এইভাবে আপনারা তেলকই বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ দুর্দান্ত। আপনারা ভাবতেই পারবেন না যে এত সুন্দর স্বাদের। আমার এই রেসিপিটা আপনারা সম্পূর্ণ দেখবেন আমি কেমনভাবে বানিয়েছি। আর আমার এই ভিডিওটি আপনাদের ভালো করে লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ফেসবুকে দেখলে ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরে ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ, টাটা। জাস্ট কালারটা ওয়াও, তাই না?